নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ব্রকলি রান্না করছি, তবে একটু অন্যরকমভাবে। আপনারাও ব্রকলি রান্না করে খান, আমিও করি। আজকে করছি আমি ব্রকলিটা চিংড়ি মাছ দিয়ে। ব্রকলিটাকে আমি কড়াতে একটু নুন দিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দিচ্ছি, তারপরে ভেজে নিয়ে ব্রকলিটা করব, সঙ্গে আলুও দেবো এবং চিংড়ি মাছ দেবো। হালকা গরম জল করে নুন দিয়ে ব্রকলিটাকে হালকাভাবে ভাপ দিয়ে নিলাম, জলটা ফেলে দিলাম। এরপরে এটাকে আমি প্রথমে আলু ভাজবো, তারপরে ব্রকলিটা ভেজে চিংড়ি মাছ দিয়ে করছি। এই যে প্রথমে আলুটা ভেজে তুলে নেব, তারপরে ব্রকলিগুলো ভেজে নেব। একটু দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার ব্রকলিগুলি আমি এখন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই কারণে এখন আর নুন দিলাম না, শুধু একটু হলুদই দিলাম। ব্রকলিটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়নে। এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব। এই বাটিতে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ব্রকলি এবং আলু দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এক বাটি ঝোল, মানে জল দিয়ে দিলাম। গামাখা ঝোল হিসাবে করব এটা। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি এইটুকু গরম মশলা। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। গ্যাস নিভিয়ে দিচ্ছি, রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। ব্রকলি রান্নার পরে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। এই যে এটা হয়েছে। আপনারাও একবার চিংড়ি মাছ দিয়ে ব্রকলি করবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে খেতে। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।